আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ প্রায় শেষের পথে। চ্যাপ্টারটাতে সমস্ত কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হয়ে গেছে, এমসিকিউ পাওয়ার পয়েন্টে যাচ্ছে। আজকে একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কার্স্টের প্রকারভেদ। এর মধ্যে তোমাদের তো এমসিকিউতে প্রশ্ন থাকবে, এই মেরো কার্স্ট কি, নিভাল কার্স্ট কি, এভাপোরাইট কার্স্ট কি, ছদ্ম কার্স্ট কি, এইটা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই থাকে। এমসিকিউ বিভিন্ন ধরনের, সিম্পল বা বেসিক টাইপ, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, বিবৃতি অর্থাৎ অ্যাজারশন রিজনিং টাইপ, এছাড়া আছে চিত্রভিত্তিক এবং কেস ও কোড ভিত্তিক প্রশ্ন। যে কোনো প্রশ্নে এই চারটে যখন তোমাকে ঘুরিয়ে দেবে, তুমি যদি চারটে সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে তখন কিন্তু উত্তরটা করতে পারবে না। তো আজকে আমরা দেখে নেব কাস্টের প্রকারভেদ। দেখো, প্রকৃত কাস্ট বা হলো কাস্ট, যেটা প্রকৃত কাস্ট, যেটা চুনাপাথর ডলোমাইট চক দ্বারা গঠিত ভূমিতে যে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে। এর মধ্যে দুটো ভাগ আছে, ইপি কাস্ট, এন্ডো কাস্ট। ইপি কাস্ট কি? ভূপৃষ্ঠ সংলগ্ন কাস্ট। নদী গঠিত কাস্ট, যেমন পশ্চিম ও মধ্য ইউরোপের কাস্ট। ভূপৃষ্ঠ সংলগ্ন আরেকটা কাস্ট হচ্ছে হিমবাহ গঠিত কাস্ট, এটি কানাডাতে দেখা যায়। একদম উদাহরণ সহ দেয়া আছে, হয়তো কোনো একটা কাস্ট সেটা কোথায় দেখা যায় এরকম উদাহরণ হিসেবে পরীক্ষাতে পড়তে পারে। এন্ডো কাস্ট, এটি কিন্তু ভূ অভ্যন্তর ভাগে দেখা যায়, ভৌম জল দ্বারা গঠিত কাস্ট, এটি স্লোভানিয়াতে দেখা যায়। এরপরে মেরো কাস্ট, যে কাস্ট অঞ্চল 1 বর্গ কিলোমিটারেরও কম স্থান জুড়ে, অর্থাৎ ছোট এলাকা জুড়ে। এই মেরো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। এই ক্ষুদ্র কাস্টকে বলে মেরো কাস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশে দেখা যায়। আর যেটা বলছিলাম ছদ্ম কাস্ট, এটা বাহ্যিক বৈশিষ্ট্য কাস্টের মতো হলেও প্রকৃতপক্ষে কিন্তু কাস্ট নয়। এটা চুনাপাথর ডলোমাইট গঠিত অঞ্চলে নয়, গ্রানাইট গ্রিডস্টোন শিলা গঠিত অঞ্চলে কাস্ট অনুরূপ ভূমিকে ছদ্ম কাস্ট বলে। অনেক ভূতত্ত্ববিদ ভূমিরূপবিদ একে কাস্ট হিসাবে গণ্যই করেন না। এর যে প্রকারভেদ সেটা হচ্ছে আগ্নেয় ছদ্ম কাস্ট, সেটা হাওয়াই দ্বীপপুঞ্জে দেখা যায়। গাঠনিক ছদ্ম কাস্ট অর্থাৎ টেকটনিক সিউডো কাস্ট, তোমরা ইংলিশগুলো দেখতেই পাচ্ছ, আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যায়। হৈমবাহিক ছদ্ম কাস্ট, সেটা মন্টানা জাতীয় পার্কে অর্থাৎ মন্টানা যে ন্যাশনাল পার্ক সেখানে দেখা যায়। জলতাপ ছদ্ম কাস্ট, হাইড্রোথার্মাল সিউডো কাস্ট, এটা ইয়েলোস্টোন জাতীয় পার্কে দেখা যায়। এবার যে দুটো পরীক্ষাতে খুবই পড়ে সেটা হচ্ছে নিভাল কাস্ট, চিরহিমন বা চির তুষারাবৃত অঞ্চলে যে কাস্ট দেখা যায় তাকে বলে নিভাল কাস্ট। অ্যান্টার্কটিকা নিউজিল্যান্ডের নিভাল কাস্ট দেখা যায়। এভাপোরাইট কাস্ট, সমুদ্র ও লেকের জল বাষ্পীভূত হয়ে এই কাস্ট ভূমিরূপ গঠিত হয়। হ্যালাইট, এই যে চুনাপাথর ডলোমাইট এটা দ্বারা গঠিত কাস্ট প্রকৃত। আর এভাপোরাইট, সেখানে হ্যালাইট থাকবে, জিপসাম থাকবে, অ্যানহাইড্রাইট, পটাশ সহ বিভিন্ন খনিজ সমৃদ্ধ জল বাষ্পীভূত হওয়ার পর উক্ত জলে থাকা দ্রব্যগুলির অবক্ষয় থেকে কাস্ট অনুরূপ যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে এভাপোরাইট কাস্ট বলে। আশা করছি সমস্তটা একদম পার্থক্য সহ বৈশিষ্ট্য সহ কোথায় দেখা যায় সম্পূর্ণটা বুঝতে পেরেছো। এইরকম ভাবে প্রত্যেকটা ক্লাস যেগুলো কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যাচ্ছে অবশ্যই দেখবে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ জিওগ্রাফি নোটস, ভিডিও, সাজেশন ছাড়াও এখান থেকে কিন্তু এডুকেশনাল সমস্ত আপডেট দেওয়া হয়। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।